হ্যালো সবাইকে, আমি দীপা আজকে আপনাদের সাথে আছি। তো আজকে আমরা বানাবো খুবই সুস্বাদু ইউরোপিয়ান স্টাইলে গিফট তেলে, যা আপনি খুব সহজেই ঘরে বসে যে কোনো ধরনের মিট দিয়ে তৈরি করতে পারবেন। তো আজকে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত সব কিছু ভিডিওতে থাকছে, কিভাবে গিফট তেলে তৈরি করব, কী কী উপকরণ লাগবে, ইন টোটাল সব কিছু। চলুন তাহলে শুরু করি। তোমরা জানো আমাদের দেশীয় খাবার আর ইউরোপ খাবারের মধ্যে সংস্কৃতিভাবেই বেশ কিছু পার্থক্য আছে। আমরা বেশিরভাগ সময় ভাত, ডাল, মাছ এই ধরনের খাবার খেতে বেশি পছন্দ করি। তো ইউরোপে ওরা ঠিক তেমনই পাস্তা, স্যুপ, সস, ডিফারেন্ট কাইন্ড অফ চিজ এই ধরনের খাবার খেতে ওরা বেশি পছন্দ করে। তো আমি এর মধ্যে বেশ কিছু খাবার অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে। এর মধ্যে কিফতেলেটা মোটামুটি বানানো অনেক ইজি আর খেতেও অনেক সুস্বাদু। তো সেই জন্যই আজকের রেসিপিটি শেয়ার করা। তো আমি প্রথমে 2 থেকে 3টি পাউরুটির মধ্যে পাউরুটি দুধের মধ্যে ভিজিয়ে রাখছি, যেটা আমি কিমার মধ্যে ইউজ করবো, কিফতেলে বানানোর জন্য। এখন বাকি উপকরণগুলো মেশানোর পালা। তো আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, মাঝারি সাইজের একটা পেঁয়াজ কেটে এর মধ্যে আমি অর্ধেকটা পেঁয়াজ কিফতেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপারটা বা গোলমরিচের গুঁড়ো। তোমরা চাইলে বাজার থেকে একদম গোলমরিচের গুঁড়োটি কিনে নিয়ে আসতে পারো, তবে আমার কাছে এটাই অথেন্টিক মনে হয়। তো এখন আমরা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন রসুন দিয়ে দিচ্ছি। এখন তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছে, এটাকে বলা হয় মারার। আমরা যেমন ধনিয়া পাতা ইউজ করি, ওরা ইউরোপিয়ানরা এই মারারটাকে অ্যারোমার জন্য ওরা এই মারারটাকে ইউজ করে থাকে। একটা ডিম, এটাও কিমার মধ্যে যাবে। আর ওই যে আমি পাউরুটিগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই পাউরুটিগুলো আমি এখন কিমার মধ্যে দিয়ে দিব, যেটা আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো সব উপকরণ দেওয়া শেষ, এখন এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। তা আমি প্রথমেই চামচ দিয়ে মিক্স করার চেষ্টা করেছিলাম, বাট আসলে এটা চামচ দিয়ে মিক্স করার চেয়েও আমি সাজেস্ট করবো যে হাতেই মিক্স করা ভালো, এতে করে মিক্সটাও খুব সুন্দর হয় আর কিফতেলগুলো বানাতেও খুব সুবিধা হবে। তো এখন আমি হাতের মধ্যে একটুখানি তেল নিয়ে নিচ্ছি, এতে করে কিফতেলগুলো বানানোর সময় আমার হাতের মধ্যে কিমাটা লেগে যাবে না। আর তোমরা যে কোনো ধরনের ছোটো ছোটো বল করেও বানাতে পারো, আবার যদি একটু চেপটা করে কাবাবের মতো চাও সেটাও বানাতে পারো। তো আমি এরকম গোল গোল করে কিফতেলগুলোকে বানাচ্ছি। আর ইতিমধ্যে আমি ওভেনটাকে অলরেডি 10 মিনিটের মতো প্রিহিট করে রেখেছি। তো বেক করার আগে ওভেনটাকে প্রিহিট করে রাখলে বেকিংটা তাড়াতাড়ি হয়, এক্সট্রা করে সময় আর অপচয় করতে হয় না আর কি।
তো আমার হচ্ছে মিটবল বানানো অলমোস্ট শেষের দিকে। মিটবল গুলো হচ্ছে কত সুন্দর করে বানিয়েছি, এক একটা এক এক সাইজের হলো, দেখতে মনে হচ্ছে সবগুলা একই রকম সুন্দর হয়েছে, তাই না? এখন 200 ডিগ্রি সেলসিয়াসে 20 to 30 মিনিটস বেক করলে কিফতেলিগুলা সুন্দরভাবে হয়ে যাবে। তো এখন আমি হচ্ছে এই স্প্যাগেটি হচ্ছে বা পাস্তাকে হচ্ছে আমি বয়েল করব। তো পাস্তা বয়েল করার আগে ছোট্ট কি ট্রিক্স, জলটাকে খুব সুন্দর করে হচ্ছে সুন্দর বলতে একটু ফুটিয়ে নেবেন, আর এর মধ্যে হচ্ছে কিছুটা লবণ দিয়ে দিলে পাস্তাটা হচ্ছে আর কি বলে পাঞ্চে লাগে না। তো আমার পাস্তা বয়েল করা অলমোস্ট শেষের দিকে। তো এখন একটি ছোট্ট ট্রিক্স শেয়ার করব, সেটা হচ্ছে যে পাস্তা সিদ্ধ করার পরে পাস্তাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলার পরে এর মধ্যে যদি হালকা করে তেল দিয়ে যদি মিক্স করে রাখেন তাহলে পাস্তা কখনোই একটার সাথে আরেকটা লাগবে না। ওকে, এখন আমি হচ্ছে টমেটোর যে হচ্ছে এটা প্রসেসড ক্যান সেটাকে হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে হচ্ছে নর্মাল টমেটোই হচ্ছে ব্লেন্ড করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কড়াইতে হচ্ছে তেল গরম করে নিচ্ছি, খুব বেশি তেল না, 1 টিস্পুন। তো আমার তেল গরম হওয়ার জন্য ওয়েট করতেছি। এর মধ্যে আমি হচ্ছে একটা পেঁয়াজের অর্ধেক কুচি দিয়ে দিয়েছি। তো আমি পেঁয়াজটাকে হচ্ছে একটু ব্রাউন করে ভেজে নিব। তারপর আমি এর মধ্যে হচ্ছে যে টমেটো পেস্টটা আছে সেই টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিব। আমার পেঁয়াজ ভাজি করা অলমোস্ট শেষ, ব্রাউন হয়ে এসেছে পেঁয়াজটা। এর মধ্যে আমি একটু হাফ টিস্পুন পরিমাণ আবার উস্তরয় বা গার্লিক দিয়ে দিয়েছি। তো এবার এর মধ্যে হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে সেই বানানো টমেটো সসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, ব্লেন্ড করা সেই টমেটোটা। এরপর হচ্ছে আপনার এটাকে 10 থেকে 12 মিনিটের মতো এটাকে কুক করতে হবে আনটিল এটা যখন ঘন হয়ে আসবে। তো এর মধ্যে স্বাদ পরিমাণ মতো নুন দিতে অবশ্যই ভুলবেন না। তো আমি এর মধ্যে একটু চিলি পেস্ট দিয়ে দিচ্ছি। আসলে এটা চিলি পেস্ট বলতে একদম বাংলাদেশ থেকে নাগামরিচের চিলি পেস্ট। যদিও ইউরোপিয়ানরা ওরা ঝাল খায় না, ওরা হচ্ছে ঝাল বলতে ব্ল্যাক পেপার খায়। তবে সব ইউরোপিয়ানরা না, অনেক ইউরোপিয়ানরা ওরা অনেক ঝাল খায়, মেক্সিকান বা আমাদের এশিয়ানদের মতে, তবে সংখ্যাতে খুবই কম। তো যাই হোক, এখন আমি এটাকে 10 থেকে 15 মিনিট বা 12 মিনিটের মতো রান্না করব। এখন আমি এর মধ্যে স্প্যাগেটি বা হচ্ছে পাস্তাগুলো দিয়ে দিয়েছি। 5-7 মিনিট আমি আবার কুক করব। তাহলে আমার কি বলে আজকের টমেটো সস দে রোশি কু স্প্যাগেটি রেডি। তো এর মধ্যে আমার কিফতেলিগুলো হয়ে গিয়েছে। তো এই যে দেখতে যেমন ইয়াম্মি লাগতেছে, খেতে অনেক সুস্বাদু। তো আমি এর মধ্যে হচ্ছে একটু পারমেজান দিয়ে দিয়েছি। পারমেজান হচ্ছে এটা এক ধরনের ইউরোপিয়ান চিজ, যেটা এরা পাস্তাতে বা বিভিন্ন ধরনের খাবারই ইউজ করে। তবে পারমেজানটা স্পেশালি ইতালিয়ানরাই মনে হয় বেশি ইউজ করে, স্পেশালি স্প্যাগেটিতে। তো আমার পাস্তা রেডি। তো আজকের এই ছিল আমার ইউরোপিয়ান স্টাইল কিফতের রেসিপি উইথ স্প্যাগেটি। খুবই সহজ, খুবই টেস্টি। তোমরা চাইলে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও খুবই পছন্দ হবে। তো আজকের ভিডিও পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, বাই বাই।